আদালতের কক্ষ থেকে এখন রাষ্ট্র ক্ষমতার আসনে এক কৃষক পরিবারের মেয়ে, যিনি কখনো বৈষম্যের মধ্যে হাঁটতে শেখেননি। আজ সেই নারী দাঁড়িয়ে আছেন দেশের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতার আসনে। তার নাম সুশীলা কার্কি, নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান। শৈশব থেকেই তিনি ছিলেন ব্যতিক্রমী। 7 ভাইয়ের মধ্যে একমাত্র বোন তিনি। ছোট থেকেই তিনি সবাইকে সমান চোখে দেখতেন, এটাই ছিল তার সহজাত দৃষ্টিভঙ্গি। গ্রামের শিশুদের স্কুলে যেতে তিনি সব সময় উৎসাহ দিতেন। জীবনের শুরু কৃষকের ঘরে হলেও স্বপ্ন ছিল বড়, আর সেই স্বপ্ন তাকে নিয়ে যায় ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি দুর্গা প্রসাদ সুবেদীকে বিয়ে করেছিলেন, যার সাথে তিনি বেনারসে পড়াশোনা করেছিলেন। দুর্গা সুবেদী তখন নেপালি কংগ্রেসের জনপ্রিয় যুবনেতা ছিলেন। আর তখন শিক্ষার্থী থাকাকালেই তিনি নেপালি কংগ্রেস দলে যোগ দেন, রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 1979 সালে তিনি আইনি পেশায় প্রবেশ করেন। 1990-এর দশকে পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলনে অংশ নিয়ে বেশ কিছুদিন কারাগারেও বন্দী ছিলেন তিনি। তার দৃঢ় অবস্থান ও নির্ভীক মনোভাব তাকে নিয়ে যায় বিচার বিভাগের শীর্ষ আসনে। 2016 সালে সুশীলা কার্কি হন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করেন শূন্য সহনশীলতা নীতি। তিনি প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে ছিলেন সবসময়। নানা বাধা আসা সত্ত্বেও তিনি তার নীতি থেকে সরে যাননি কখনো। এতে করে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগে, আর এটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। বিচারপতির আসনে বসার 1 বছরেরও কম সময়ের মধ্যে সরকার তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেয়। জনতার প্রবল চাপে প্রস্তাবটি ব্যর্থ হলেও পরবর্তীতে ক্ষুব্ধ সুশীলা নিজেই পদত্যাগ করেন। কিন্তু সময় তাকে ভুলে যায়নি। সম্প্রতি নেপাল ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়ে ভয়াবহ বিক্ষোভ। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেখানে প্রাণ হারান অন্তত 51 জন মানুষ। এমন অস্থির পরিস্থিতির মুখে গেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা ওলি। আর ঠিক এর পরপরই শুক্রবার নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের ভার তুলে দেয়া হয় সেই নারীর হাতে, যিনি একসময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিজের পদ হারিয়েছিলেন। নেপালের আইনজীবী জে.এল. ভান্ডারি বলেন, নেপালের এমন সংকটময় মুহূর্ত সামাল দিতে সুশীলা কার্কি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সুমনা মুস্তফা, কালবেলা।